নর্মদেহার আজ 15ই মার্চ। এটি একটি সাধারণ গৃহস্থ গ্রাম, গৃহস্থ ঘর, কুন্ডি গ্রাম। তো কুন্ডি গ্রামের এখানে একটি হনুমান মন্দির আছে। আর এই রাস্তার ধারে এইটি হলো পরিক্রমাকারীদের থাকানোর জায়গা। গ্রামবাসীরাও কিছু কিছু সহায়তা করেন এবং সেই সহায়তা নিয়ে এক গোয়ালা পরিবার, তা অনেক গরু আছে। আর স্থানটিতে একটি স্কুল আছে, মাধ্যমিক স্কুল। এই দীর্ঘ জঙ্গল পথ পেরিয়ে নর্মদেহার তো দীর্ঘ জঙ্গল পথ পেরিয়ে এই একটি মাত্র থাকার স্থান এই কুন্ডি। এর মাঝখানে মানে বড়বাহ আর কুন্ডির মাঝখানে আর গ্রাম প্রায় নেই। তো দুটো পথের একটা পথে তো একদমই নেই। আর এই সুতরাং সন্ধেবেলা যখন এখানে এসেছিলাম ভয়ানক পরিশ্রম হয়েছিল। যাই হোক, সুন্দর রাত কাটলো। আর সকালবেলা প্রাতঃকৃত্য এই জঙ্গলে, পরিত্যক্ত জঙ্গল, পশুচারণ ভূমি। আপাতত এই কুন্ডি গ্রামে আমরা ওই একটি ঘরের মধ্যে 10 জন ছিলাম। আনন্দ করে সব মিলেমিশে নিজেদের মধ্যে আলোচনা ইত্যাদি করতে করতে এসেছি। সৎ আলোচনা, সৎ প্রসঙ্গ, তার সঙ্গে হালকা হাসি, রহস্য। হ্যাঁ, তো সবই দরকার আছে। মায়ের পথে চলতে চলতে দীর্ঘ পথশ্রমের ক্লান্তি উড়ে যায় যখন সহযাত্রী, মায়ের পথের সহযাত্রীর দেখা পাওয়া যায়, একসঙ্গে দুটো সুখ দুঃখের কথা হয়। এও একটা অন্য রকমের আনন্দ। কত দূর দূরান্তরের মানুষ, সব ভাষা আলাদা আলাদা, রকম সকম খাওয়া দাওয়া, চলন সব রকমই আলাদা। সে আলাদার মধ্যে একটি সুর বেঁধে রেখেছে সকলে, মায়ের পথের যাত্রী। সে ভারী আনন্দের। ভাষা বুঝে নিচ্ছি, ওনাদের ভাষা। সেই ভাষার মধ্যে যদি কিছু মজা থাকে, সেই আনন্দটুকু আমরা নিতে নিতেই চলেছি। নর্মদে তো মজার কথা যখন উঠলই, সকালেও একটু মজা করে নিতে পারি। যেমন মহারাষ্ট্রের থেকে একটা ভাষা শিখলাম, পায়ের তলায় কাঁটা ফুটে গেছে। মনে করুন পায়ের তলায় কাঁটা, বেশ কষ্ট হলো। আই গ তো সুন্দর ভাষাটি। আমরা যেমন ওই ও মা, আই গ, ভারী সুন্দর। আর মধ্যপ্রদেশের একটি ভাষা যেমন, কি ঠিক আছে তো, হউ, তা বলার যে হাউ, হ্যাঁ, বেশ সুন্দর। হ্যাঁ, ভালো লাগে। এরকম বিভিন্ন রকম ভাষাভাষী সব আসছে, আর তাদের মধ্যে যেটুকু মজার, যেটুকু আনন্দের, সেটুকু নিচ্ছি। হ্যাঁ, ভালো লাগছে। না, এটা কোনো প্রাদেশিকতার উপরে ব্যঙ্গ নয়, এটা আনন্দ করেই বলছি। তাকে কেউ এগুলো কোনো ব্যঙ্গ অর্থে নেবেন না, কারণ মনে আমরা সেইভাবে কিন্তু নিচ্ছি না। আমরা এ নিয়ে নিজেদের মধ্যেও আলোচনা করছি, মজা করছি, হাসছি। তো আজও আমরা এই 4 জনই যাচ্ছি। আজকের যাত্রাপথ খুব বেশি লম্বা নয়, 12 কিলোমিটার 14 কিলোমিটার যাব, ওখানেই থেকে যাব। আর সীতামায়ের বনে ওখানে এক সাধু বাবা আছেন, থাকার জায়গায়ও আছে, কিন্তু সম্ভবত সে জায়গাটা জলের খুব অভাব এবং পরিচ্ছন্নতা, মানে শৌচকর্ম ইত্যাদির অসুবিধা হবে। তো সেই জন্যে ওখানটা না থেকে তার 3-4 কিলোমিটার আগে একটা রাম মন্দির আছে, সেখানটায় থাকব।
তো এও কিন্তু জঙ্গলের মধ্যেই, তবে এখানে জঙ্গলটা একটু হালকা। আপাতত একটা সেতুর উপর দিয়ে একটা নদী পেরোচ্ছি, শুকনো নদী। তো মাইলের পর মাইল খালি জঙ্গলের পথ। জীবজন্তু, হিংস্র জন্তু রাত্রিবেলা যতটুকুনি থাকে, আর যেখানে জনবসতি আছে তার কাছে কম থাকে। তবে এই যাত্রাপথের সবথেকে রহস্যময়ী হলো এই মহিলারা, মায়েরা। তাদের দেখতে মনে হয় কমজোরি, কিন্তু দেখা যাচ্ছে যাত্রাপথের শেষে কিন্তু তারা আগেই পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এবং কোনো রকম আমরা বরঞ্চ হাঁপিয়ে যাচ্ছি, তারা হাঁপাচ্ছে কিনা জানি না, তবে কিন্তু তারা ঠিক কিন্তু রাস্তাটি পার করে ফেলছে অনায়াসে। আসলে আমরা বাংলায় মায়েরা অত বেশি হয়তো হাঁটতে অভ্যস্ত নয়, কিন্তু মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এসব এলাকায়, সব বেশিরভাগ কর্ণাটক, এসব এলাকায় বেশিরভাগ চাষি ঘর, এবং তারা অনেক বেশি শক্তপোক্ত, চলতে অভ্যস্ত। তো নানা মানুষের মিলন ক্ষেত্র এই নর্মদা মায়ের পরিক্রমার পথ। আপাতত জঙ্গল পথে এগিয়ে যাই, নর্মদে হর। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষয়োর্মামৃতাৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষয়োর্মামৃতাৎ। ওম নমঃ শিবায়। 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 নর্মদে হর। বেশ কিছুদিন পর সুন্দর কৃষি জমির দর্শন পেলাম, আর সুন্দর সূর্যদেব উঠছেন। আজ আবহাওয়া অতি মনোরম। সকালবেলার দিকটা বেশ শীত শীত ছিল, এখন সেই ভয়ানক শীতটা একটু কমেছে, এখন খুব আরামদায়ক আবহাওয়া। আপাতত আমরা আছি বড়েল গ্রাম থেকে
1 কিলোমিটার দূরত্বে। দূর থেকে দেখা যাচ্ছে অত্যন্ত বড় গ্রাম। বড়েল গ্রাম পেরিয়ে আমরা এগিয়ে যাব। তো বড়েল গ্রামে একটি সুন্দর আশ্রম আছে। আর এদিকটা সবই হচ্ছে সেগুন জঙ্গল। পাতা নেই আপাতত, বেশিরভাগ গাছে পাতা ঝরে গেছে, সেই জন্য জঙ্গলটি এখন দেখাচ্ছে খুব রুক্ষ। কিন্তু বর্ষাকালে এটি ভয়ানক ঘন হয়ে দাঁড়াবে। এসব জায়গায় আর কোনো জন্তু জানোয়ারের ভয় নেই। নর্মদে এ হার। আস্তে 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 খানিকটা বড় জনপদের দিকে এগোচ্ছে। জঙ্গলের মধ্যে মধ্যে যারা পশুচারণকারী, তখন খাবারের অভাবের জন্য তারা সব জঙ্গলের ভিতরে ভিতরে তাদের পশুদের চরাতে নিয়ে যাচ্ছে। এখন চলেছি বড়েল গ্রামের মধ্যে দিয়ে। সমৃদ্ধ গ্রাম, বিভিন্ন ধরনের ঘরবাড়ি আছে, ছোট বড় পাঁচমেশালি। যেমন এই ঘরগুলো অত্যন্ত সুদৃশ্য, সুগঠিত। আবার বাঁদিকের এই ঘরগুলো ঝুপড়ি ঝুপড়ি টাইপের। সামনেই একটি মন্দির। আর আমাদের পরিক্রমার পথটি ডান দিকে। নর্মদে হার। নর্মদে হাট পেরিয়ে গেলাম বড়েল গ্রাম। তো বড়েল গ্রামে এখানে একটি নর্মদা আশ্রম আছে, অন্নক্ষেত্র। তো দিন রাত সকল সময়ই এখানকার সেবক আছেন, তিনি পরিক্রমাকারীদের যথাসম্ভব সহায়তা করেন। অন্নক্ষেত্র তো, সুতরাং ভোজন, জল এসবের কোনো অসুবিধা নেই। তো এখান থেকে 14 কিলোমিটার দূরে পিপড়িয়া অন্নক্ষেত্র। তো সেইখানটা পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। 14 কিলোমিটার রাস্তা। সকালে থেমে থেমেও আমরা সুন্দর পৌঁছে যেতে পারবো। আর তারপরে আসবে সীতাবন। সীতাবনে একটা সীতামাতার মন্দির আছে। লব কুশের জন্ম ওখানে হয়েছিল বলে কথিত। তো সীতাবনে একটাই অসুবিধা, ওখানে জলের অসুবিধা, বাথরুম ইত্যাদি করার অসুবিধা, সুতরাং রাত্রিবাসের পক্ষে অসুবিধাজনক। তো আমরা সীতাবন থেকে আগেই থেমে যাব আজ। তো এই বড়েল গ্রামের শেষ প্রান্তে এসে গেছি আমরা। সমৃদ্ধ গ্রাম, অনেক দোকানপাট সমস্ত কিছুই পাওয়া যাবে। গ্রামের মানুষজনও দারুণভাবে আমাদের স্বাগত জানিয়েছে। প্রতিদিনই এই বড়েল আশ্রমে কেউ না কেউ আসে আশ্রয় নেওয়ার জন্য। নর্মদে হার। তো এই জায়গাটিতে আছে বিশাল একটি উচ্ছে ক্ষেত। উচ্ছে ক্ষেত, আর এ পাশে আছে ঝিঙে ক্ষেত। তা উচ্ছে ক্ষেতটাতে দেখছি অত্যন্ত আধুনিকভাবে তৈরি এবং ফসলে মানে উচ্ছেদে ভর্তি হয়ে আছে। আর এখানে ফ্রুট ফ্লাই ট্র্যাপ লাগানো আছে। তার মানে বিষ কীটনাশকের ব্যবহার যাতে কম করা যায়, সেই জন্য ফ্রুট ফ্লাই
ফ্লাই এর জন্য ট্র্যাপ লাগানো আছে, হরমোন ট্র্যাপ। তো এইসব অত্যাধুনিক চাষ ব্যবস্থা দেখে খুব ভালো লাগছে। তো আজকে সকালটি সত্যিই মনোরম, আনন্দের সঙ্গে চলছে, খুবই আনন্দের সঙ্গে। একটাই অসুবিধা, দীর্ঘ পথ, এখানে মোবাইল কানেকশান নেই, ঘরের সঙ্গে সংযোগ করা যাচ্ছে না, কিন্তু তাতেও খুব অসুবিধা যে আছে তা নয়। মোবাইল যোগাযোগের জন্য দরকারি বটে, কিন্তু কখনো কখনো মোবাইলের সংযোগ না থাকলে অন্যভাবেও সময়টা কাটানো যায়, একটু অন্যরকমও লাগে, নর্মদে হয়। তো আপাতত গ্রামের ভূমি ছাড়িয়ে আবার কিন্তু গভীর জঙ্গলের মধ্যে পড়ব। যেমন পড়বে সীতাবন। সীতাবনে ওখানে সীতা মায়ের একটি মূর্তি আছে, বলা হয় লবকুশের জন্ম ওখানে হয়েছিল। তো আগেকার দিনে যে বলা হয় যে সীতার পাতাল প্রবেশ, তো এই সীতাবন যেখানটা আছে এই জায়গাটাকেই পাতাল নামে অভিহিত করা হতো। পাতাল কোনো মাটির নিচে কোনো গর্তের জায়গা না, এই মধ্যপ্রদেশের এই সীতাবনের এই অংশটাকে বলা হতো পাতাল প্রদেশ। আর ওইখানেই সম্ভবত বাল্মীকি মুনির একটা তপস্থলী ছিল, যেখানে সীতা মাকে নির্বাসিত করা হয়েছিল। তা সে দুঃখের কাহিনী। তো ভগবান রামচন্দ্রের ত্রেতা যুগের কাহিনী। তবে এই সীতা মাতার এই কাহিনী অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। হ্যাঁ, এই অধ্যায়টি পড়তে শুনতে আমার বড় ভালো লাগে না, তবে শুনেছি বাল্মীকি ঋষির রচিত মূল রামায়ণ পঞ্চকাণ্ড, সপ্তকাণ্ড আর পরের দুটো কাণ্ড পরে যোগ হয়েছে। কোনো কোনো রচনাকার আবার অষ্টম কাণ্ড বাল্মীকি মুনির রামায়ণের সঙ্গে জুড়ে দিয়েছে। অর্থাৎ আমাদের যে প্রাচীন এই যে পৌরাণিক উপাখ্যান, এটি কিন্তু এর মধ্যে মূল বাল্মীকি ছাড়াও আরও অনেকের শ্লোক জ্ঞাতে অজ্ঞাতে প্রবিষ্ট হয়েছে। তো সেসব তর্কের মধ্যে, সেসব পণ্ডিতদের তর্কের বিষয়, ওসবের মধ্যে না থেকেও জানা যায় যে সীতামাতাকে এই অঞ্চলে নির্বাসিত করা হয়েছিল। এ বড় মর্মান্তিক। ভগবান শ্রীরামচন্দ্র কেন করেছিলেন তিনিই জানেন। হ্যাঁ, প্রজারঞ্জক, কিন্তু প্রজারঞ্জনে তার পত্নী কি তার কৃপা পাওয়ার যোগ্য ছিল না? বিনা দোষে তিনি নির্বাসিত হয়েছিলেন। নীরবে স্বামী সঙ্গ ত্যাগ করে জঙ্গল জীবন একাকী অতিবাহিত করার মতো দুর্ভাগ্য তার হয়েছিল। তো অত্যন্ত করুণ কাহিনী। এই অধ্যায়টি আমি ভুলে যেতে চাই, তবুও দর্শন হবে সেই সীতা মাতার সেই নির্বাসনের স্থানটির, নর্মদে হর। তো এটি একটি মহুয়া গাছ, এটি একটি মহুয়া গাছ, সুপুষ্ট মহুয়া ফল। তো একটি দুটি খাওয়া যায়। এই টুপ 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 করে ঝরে পড়ছে পাকা মহুয়া। তো তাজা মহুয়া অত্যন্ত সুন্দর, মিষ্টি আর মিষ্টি সুগন্ধ। তবে বেশি খেলেই অসম্ভব নেশা হয়ে যাবে। আর
অনেক সময় মাথা ঘোরে, বমি ভাবও হয়। আমার আগের অভিজ্ঞতা আছে। তবুও মাটিতে সদ্য পড়া তাজা মহুয়া ফল একটি খেলাম। তো মায়ের পথে সব কিছুই নেওয়া যায়, অসুবিধা নেই। অসংখ্য মহুয়া গাছ আছে, তো ফল তাতে আগুপিছু হয়, কোনোটা আগে ধরে কোনোটা পরে। তো খুব সুন্দর স্বাদ। আজ 15 তারিখ, 15। তো আজ 15ই মার্চ, রাধাকৃষ্ণ মন্দির। এখানে এই সজ্জন থাকেন, নর্মদেহার। তো এইটাও পরিক্রমাবাসীদের থাকার জন্য 2 বছর ধরে এই আশ্রমটি তৈরি হয়েছে। রাস্তার ধারে অতি সুন্দর জায়গা, সামনে সীতা মায়ের জঙ্গল আসবে। তো রাস্তার কিনারে একটি সুন্দর আশ্রম এনারা তৈরি করেছেন। এখানে সমস্ত পরিক্রমাকারীদের থাকার জায়গা, পাশে বাগিচা, অত্যন্ত সুন্দর। তো এই জায়গাটি থেকে বিশ্রাম নিয়ে, বালভোগ নিয়ে আমরা এখন আগে এগিয়ে যাব নর্মদে। ও পালন হারে নির্গুণর নিয়ারে, ও পালন হারে निर्गुण न्यारे तुमरे बिन हमरा कौन नहीं, तुमरे बिन हमरा कौन नहीं। ओ पालन हारे निर्गुण न्यारे तुमरे बिन हमरा कौन नहीं, तुमरे बिन हमरा कौन नहीं, तुमरे बिन हमरा कौन नहीं। हमरी उलझन सुलझाओ भगवन, तुमरे बिन हमरा कौन नहीं, तुमरे बिन हमरा कौन नहीं। तुम्हें हमका हो संभाले, तुम्हें हमरे रखवाले, तुमरे बिन हमरा कौन नहीं, तुमरे बिन हमरा कौन नहीं, तुमरे बिन हमरा कौन नहीं। ओ पालन हारे निर्गुण न्यारे तुमरे बिन हमरा कौन नहीं। चंदा में तुम्हें हो भरी हो चांदनी, सूरज में उजाला तुम ही से, ये गगन है मगन तुम्हें तो दिए हो इसे तारे। भगवन ये जीवन तुम्हें न सवार गे तो को क्या कोई सवारे। ओ पालन हारे निर्गुण न्यारे तुमरे बिन हमारा कौन नहीं, तुमरे बिन हमारा
कौन नहीं, तुमरे बिन हमारा कौन नहीं। चंदा में तुम्हें हो भरी हो चांदनी, सूरज में उजाला तुम्ही से, ये गगन है मगन, तुम्हें तो दिए हो इसे तारे, भगवन ये जीवन तुम ना सवारोगे तो क्या कोई सवारे, ओ पालनहारे, ओ पालनहारे निर्गुण अन्यारे, तुमरे बिन हमारा कौन नहीं। हमरे उलझन सुलझाओ भगवन, तुमरे बिन हमारा कौन नहीं, तुमरे बिन हमारा कौन नहीं, तुमरे बिन हमारा कौन नहीं, तुमरे बिन हमारा कौन नहीं। নর্মদে হার আমরা এখন আছি তারানিয়া গ্রামে, মোট 6 জন আছি। তো এটি ছোট গ্রাম, পাহাড়ি গ্রাম, চারিদিকে জঙ্গল ঘেরা। তো আজকের হোলির পরের দিন এক এক গ্রামে চারিদিকে আছে উচ্ছে এবং ঢেঁড়সের ক্ষেত, মানে ভরপুর ফসল এই টুকরো পাহাড়ি জমিতে হয়ে আছে। কয়েকটি গ্রাম নিয়ে, কয়েকটি ঘর নিয়ে এই গ্রাম তারানিয়া। তো এখানে একটি পরিবার পরিক্রমাকারীদের সহায়তা করেন, ওই দূরে তার ঘর দেখা যাচ্ছে, সেখান থেকে তিনি আমাদের চাল ডাল ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত সামগ্রী দিয়েছেন। আর আমরা এই ফসলের ক্ষেত থেকে এই যে মায়েরা আছে এনাদের কাছ থেকে কিছু ঢেঁড়স সংগ্রহ করেছি। তো আজকে আমরা এই সদাব্রত গ্রামবাসীদের মানে সেই ঘর থেকে নিয়ে এখানে খিচুড়ি এবং ঢেঁড়সের ভাজা, ভেন্ডি ভাজা, এই আজকের আমাদের মধ্যাহ্ন ভোজন প্রসাদী। তো সবাই সংযুক্তভাবে আমরা এখানে ভোজন প্রসাদী গ্রহণ করব এবং আনন্দে মায়ের জয়ধ্বনি দেব, গ্রামবাসীদের জয়ধ্বনি দেব। তারা আমাদের অত্যন্ত দয়া পরবশ হয়ে এই সদাব্রতে আজকের মধ্যাহ্নে আমাদের সহায়তা করেছেন ভোজন প্রসাদী গ্রহণে। আমরা মোট 6 জন আছি, আর 2 জন সাধু লোকও আছে, এরা সংসার ত্যাগী। তো কোনো সংস্থা আশ্রমের তরফ থেকে এসেছেন, তাই এনারা উদ্যোগী হয়ে এই সদাব্রতে আজকের ভোজন প্রসাদী গ্রহণের সংযুক্ত সহায়তা। তো এ হলো মায়ের পথে আনন্দ প্রসাদ। নর্মদে হয় হ্যাঁ 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 নর্মদে নর্মদে হায়। नहीं
तो मुझे दो। बाबा मैं तो आज 15 তারিখ মার্চ 15ই মার্চ এখানে আমরা 6 জন সমবেত হয়েছি সদাব্রতে এই অন্নপ্রসাদ খিচুড়ি এবং ভেলি নর্মদেহার এখন 3টে বাজে। তো তারানিয়া গ্রামের পর একটি বেশ চওড়া নদী, নদীতে পিছলন আছে আর বেশ গতিধারা আছে। তো পিচ্ছলতা আর গতিধারার বিরুদ্ধে আর নিচে আছে এরকম নুড়ি পাথর পায়ের তলায় বেশ ফোটে। তা যাই হোক নদীটি আমরা ধীরে ধীরে মোট 6 জন আছি পার হয়ে গেলাম। এবার এই রাস্তা দিয়ে আপাতত চলেছি সামনের গন্তব্য সীতাবনের দিকে। তো সীতাবন অবধি আমরা পৌঁছবো না, পিপেরিয়া পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা। তো 8 কিলোমিটার মধ্যে 500 মিটার আমরা চলে এসেছি, আর 7.5 কিলোমিটার পথ আমাদের পাড়ি দিতে হবে এই লক্ষ্য নিয়ে। তো আমাদের এই শেষ সাথী নদীটি বেশ চওড়া এবং স্বচ্ছ জল ধারা। আর এখন আমরা ঠিক গতিপথে চলছি, কারণ এতক্ষণ আমরা চলছিলাম অনেকটা উত্তরমুখী থেকে এখন আমরা দক্ষিণমুখী হয়েছি, কারণ দক্ষিণ দিকেই মা নর্মদা স্থানে বেশ খানিকটা এঁকে বেঁকে গেছেন। আর যে পুনাসা ড্যাম আছে সেই বাঁধের বিস্তৃত জলরাশি ওঙ্কারেশ্বর ক্ষেত্র অবধি পুরোপুরি জলমগ্ন অবস্থা। ধাবড়িকুণ্ড পাশাপাশি যাওয়ার উপায় নেই। ধাবড়িকুণ্ড জায়গাটি ছিল বান রাজার যজ্ঞস্থলী। তো বান রাজার দেহান্তের সময় শিব ঠাকুর তাকে আশীর্বাদ করেছিলেন যে তোমার এই যজ্ঞকুণ্ডে আমি বানলিঙ্গ রূপে সর্বদা বিরাজমান থাকব। তো ওইখানে নর্মদা মা অনেক উঁচু থেকে পাহাড় ফাটিয়ে উপর থেকে ঝর্ণার আকারে নেমে এসে সরাসরি পড়তেন ধাবড়িকুণ্ডের মধ্যে। তো উঁচু থেকে ওই যে জলধারা পড়তো বান রাজার সেই যজ্ঞস্থলে, সেখানে জলের মধ্যে তৈরি হতো প্রবল ঘূর্ণি। সেই ঘূর্ণির প্রবল বেগ আর বর্ষার সময় বাড়তি জলধারার বেগ, এই প্রবল ঘূর্ণির স্রোতেই তৈরি হতো প্রাকৃতিক বানলিঙ্গ। তো সে ফ্যাক্টরি এখন বন্ধ হয়ে গেছে, বাঁধের জল ভর্তি। ধাবড়িকুণ্ড এখন প্রায় 15 ফুট জলের নিচে, তার আশেপাশেও যাওয়ার উপায় নেই। আর ধাবড়িকুণ্ডর আশেপাশে ছিল উঁচু পাহাড়ের উপরে সারি অনেক প্রাকৃতিক গুহা, অনেক সিদ্ধ সন্ত মুনি ঋষি তাদের তপস্থলী ছিল সেখানে আজও হয়তো কোনো ধর্মাত্মা সূক্ষ্মরূপে অবস্থান করছেন, কিন্তু সাধারণভাবে তীর্থযাত্রীদের ক্ষেত্রে সে স্থানগুলো এখন অগম্য। এগুলো ছিল অত্যন্ত রমণীয় স্থান এবং গুপ্ত স্থান। তো এখন আরও গুপ্ত হয়েছে, আর রমণীয় সেভাবে নেই, কারণ সবটাই এখন জলমগ্ন, অগম্য। তো অনেক কিছুই যুগের বদলের সঙ্গে অনেক কিছুই দেখতে পাচ্ছি না, অতীতের কাহিনী। আবার নতুন কাহিনী রচিত হচ্ছে, নতুন কিছু দেখছি। এই দেখুন, এই জায়গাটা ওই নদীটি ধরেই আমরা যাচ্ছি এবং এখানে কিন্তু জল অত্যন্ত গভীর। তো যেখান দিয়ে পার হয়েছি আমরা, ওই জায়গাটির জলধারা অন্তত আমাদের পক্ষে ঠিকঠাক ছিল পার হওয়ার পক্ষে। নর্মদে হর। ও পালন হারে
निर्गुण न्यारे ओ पालनहारे निर्गुण न्यारे तुमरे बिन हमारा कोनो नहीं तुमरे बिन हमारा कोनो नहीं ओ पालो